পৃথিবীর সবথেকে হেলদি ব্রেকফাস্ট মাত্র বানাবো 2 মিনিটের মধ্যে। চলুন কি করে বানাতে হয় আপনাদের সাথে শেয়ার করি আজ। হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? তো দেখুন, এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল, যেটা গ্রিন কালারের ছোকলা শুদ্ধ মুগ ডাল থাকে না, ওটা নাইট ওভার আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ওটাকে আমি এখন পেস্ট করে নেব। এটারই আজকে আমি ব্রেকফাস্ট বানাবো, খুবই হেলদি ব্রেকফাস্ট, আর ফটাফট ওটা বেনে যায়। আমার হাজব্যান্ডের রিসেন্টলি হার্ট সার্জারি হয়েছিল, তার জন্য আমি এই ব্রেকফাস্টটা বানাচ্ছি। তো দেখুন, এখানে একটু 1 ইঞ্চির মতন আদা, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর সাথে একটু স্বাদ অনুসার লবণ দিয়ে দেবো। পিঙ্ক সল্ট যেটা থাকে না, ওটাই দিয়েছি। আর জল নিয়েছি, জলটা আপনারা না অল্প অল্প করে নেবেন। তো এটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো 2 কাপের মতন জল লেগেছে আমার এখানটায়। তো ব্যাটারটা দেখুন কি সুন্দর হয়েছে, গাঢ় গাঢ় টাইপের। আপনারা চাই পাতলা বা মোটা বানাতে পারেন। পাতলা বানালে ব্রেকফাস্টটা একটু পাতলা হবে। যে চিলাটা বানাচ্ছি আমি, না বানাচ্ছি এটা হচ্ছে মুগ ডালের চিলা। তো চিলাটা পাতলা হবে, আর যদি মোটা রাখেন তো মোটা হবে। ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিয়েছি ফার্মেন্টেশনের জন্য। আর এখানে সাইডে আমি একটু বাদামের চাটনি বানিয়ে নিচ্ছি। বাদামের চাটনিটাও খুবই হেলদি, কেননা হসপিটালে যখন আমার হাজব্যান্ড ছিল না, তখন সিদ্ধ বাদাম খেতে দিয়েছিল। তো বাদামটা খারাপ না শরীরের জন্য। তো পর বাদামটাকে একটু আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি চাটনি বানানোর জন্য। তো দেখুন, ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি এটাকে অয়েল ফ্রি, উইদাউট অয়েলে আমি ফ্রাই করছি। তো বাদামটাকে হালকা আঁচে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফ্রাই করে নিয়েছি। আর বাদামের চাটনিটা খুবই টেস্টি লাগে, ধোসা চিলা যে কোনো খাবারের সাথে এটা ভালোই লাগে। তো আমি ওটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি, চকলেটটা ছাড়িয়ে তারপর চাটনি বানাবো। এখানে প্যান বসিয়ে দিয়েছি, এদিকে আমার ব্রেকফাস্টটা তৈরি হবে, ওদিকে আমি চাটনিটাও তৈরি করে নিব। তো ব্রেকফাস্টের জন্য আমি দেখুন 2-3 চামচ এরকম আমি ঢেলে দিয়েছি এর মধ্যে। আর এরকম করে বিনা অয়েলে, একটা ড্রপও তেল দিইনি, আমি খালি একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছিলাম প্যানটাকে। তো এটা কিছুক্ষণের জন্য আমি এরকমই ছেড়ে দিব, আর এটা আপনি আপ হতে থাকবে। তো দেখুন, এটা প্যান থেকে ছেড়েও দিয়েছে। আচ্ছা, ননস্টিক প্যানে বানালে তো এরকম হয়েই যায়। তো আপনারা লোহার কড়াই বা প্যানেও বানাতে পারেন, যে লোহার যে রুটি বানায় না চাটু, ওটাতেও বানাতে পারেন, খুবই হেলদি আর টেস্টি হয়। আর এখানে দেখুন, আমি এখানে বাদাম, কাঁচা লঙ্কা আর 2-3 কোয়া রসুন নিয়ে নিয়েছি। সাথে একটুখানি আমি লবণও নিয়ে নেব। আর আপনারা চাই একটু তেঁতুলও নিতে পারেন, কিন্তু হাজব্যান্ডের অপারেশন হয়েছিল, সার্জারি হয়েছিল, কাটা ছেঁড়া জায়গা বলে আমি নেইনি তেঁতুলটা। আপনারা চাই না তেঁতুলটা নেবেন, অনেক সুন্দর টেস্টি লাগে চাটনিটা খেতে। তো যাই হোক, এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, এখানে আমার বাদামের টেস্টি টেস্টি চাটনিও রেডি হয়ে গেছে। আপনার ফ্লেভার যেটা চাই সেটা ইউজ করে নিতে পারেন, তেঁতুল বা লেবুর রস। এখানটায় আমার চিলাও রেডি হয়ে গেছে, অয়েল ফ্রি চিলা। আপনারা চাই ঘি বা তেলেও একটুখানি বানিয়ে নিতে পারেন। আমার হাজব্যান্ডের জন্য অয়েল ফ্রি বানালাম, আর টেস্টি টেস্টি হেলদি ব্রেকফাস্ট রেডি।